ঠেকাকে, এত ঠেকাকে গোবিন্দের মধ্যে স্বামী রূপ জাগানোর। মাগো আপনাদের বাড়িতে গরু নাই? হ্যাঁ, গ্রামের মানুষ যারা গরু পালেন তারা, তাই না? আমি গতকালই দেখলাম, গতকাল দেখছি আমাদের বাড়ির পাশে একটা গাভী বৎস দিয়েছে, একটা বাছুর হইছে। ওই মালিকে কি করেছে, ওই বাছুরটারে ঘরে থুইয়া গাইটারে যতই টানে গাইটা ঘরের থেকে বাইরে হয় না। যতই গাইটাকে আনতে চায় বাছুরকে থুইয়া বাইরে হয় না। শেষ পর্যন্ত কি করলো, ওই গাইটারে ঘরে থুইয়া বাছুরটারে নিয়ে যখন বাইরে হয়ে গেল, ওই গাইটা পিছনে পিছনে দৌড় দিল। তাহলে কেন বললাম স্বামী আর কৃষ্ণ কেমন, ওই গাই আর বাছুর যেমন। স্বামী আর কৃষ্ণ হইল গাই আর বাছুর। ওমা, স্বামী হইল বাছুর, গোবিন্দ হইল গাই। ওই স্বামী বাছুরে ভজন করলে গোবিন্দরে ঘরে বৈশাই পায়, আমাকে দৌড়াদৌড়ির কোনো দরকার নাই। কেউ গোবিন্দ পূজা দিবেন না, নিষেধ করে যাই। একজনও দিবেন না একবারে। দরকার পড়লে বাড়িতে 2-4টা মুরগি পোষেন, তাও লাভ আছে। 2-1টা আন্ডা দিব, বর্তমান 35 টাকা মুরগির আন্ডার আলি, তাই না? বেচলে পরে পয়সা পাওয়া যাবে। ভগবানের পূজা করে লাভ নাই, মাগো করেন না। বর্তমান মুরগির আন্ডার দাম বেশি শুনলে পরে হইবেন খুশি। ওটা ভিটামিন জিনিস, সব জায়গায় পাওয়া যায় না। তাই দরকার পড়লে 2-4টা মুরগি পুষে নেই, ভগবানের পূজা টুজা দিয়েন না। যদি কোনো ভগবানের নাম নিয়ে ভিক্ষায় যায়, তার এখানে কুত্তা দেওয়া দিয়ে দেন, ভিক্ষা দেন না। নিষেধ কইরা যায়, এই ভগবানের পূজা কইরা মাগো কোনো লাভ নাই। নারীর ভজন স্বামীর চরণ, এটা হইছে শাস্ত্রের ভজন। স্বামীর চরণ করিলে ভজন। ওই মক্কা মদিনা যা কিছু, গঙ্গা বৃন্দাবন সব কিছু ঘরে বসে পাইবেন। ওই জায়গায় যাওয়ার জন্য নিষ্প্রয়োজন। নিষেধ করে থুইয়া যায়, এই জন্য ভগবানের সঙ্গে আজকে লাগছে লড়াই। কারণ উনি যা কইরা গেছে, আপনার কোথায় কইরা গেছে, তাই না? সাবধান। নিজে চোখে করছি আমি, আমার নাম বড়াই বুড়ি। এই কৃষ্ণ যা কিছু করে সব কিছু ঘুরে দর্শন করি। কারণ যোগমায়ের ছাড়া তো কৃষ্ণ একটা পাওয়া গেতে পারে না। যেদিন কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে, আমি বলি আপনাদের ধারে, এই কৃষ্ণ ছিল, কৃষ্ণের বাবা ছিল এক ঘরে, আর মায় ছিল আরেক ঘরে। এর জন্মটাই বাজারের মধ্যে হয়েছে। নারী পুরুষ একত্র না হলে কি সন্তান হয়? আচ্ছা, এই যে জেলখানা আছে না, জেলখানা তো আপনাদের বাড়ির কাছেই, তাই না? মন দেয়, আমাকে বাড়ির থেকে দূরে হয় একটু, আর দূরে থাকাই ভালো। ওইটা কামনা করলো যে কাছে আসুক। ওই জেলখানায় মানুষ যখন যায়, নারী কারাগার আলাদা, পুরুষ কারাগার আলাদা, তাই না? সব জায়গায় তো দেখা যায়। তো ওর বাবা যখন জন্ম নিল, কৃষ্ণ যখন জন্ম নিল, ওর বাবা এক ঘরে, ওর মা আরেক ঘরে ছিল। সেখান থেকে এই কৃষ্ণ জন্ম নিছে। ব্যাপারটা বুঝেন নাই? জন্মের মধ্যে ভেজাল আছে, জন্মের মধ্যে ভেজাল আছে। ওর বাবা মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই। ওই যে ওর মায় যে ঘরে ছিল, দাঁড়ে ছিল একটা দারোয়ান, ওই দারোয়ানের সঙ্গে ভেজাল বাজাইছে। সেই জায়গা থেকে এই শয়তানটার জন্ম হয়েছে। ওর বাপের ঠিক নাই। যে সন্তানের বাপের ঠিক নাই, তারে কি কয় মা? তারে কয় যাইরা। ওর বাবার ঠিক নাই। তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম বসুদেব, কিন্তু থাকে আবার নন্দরাজার ঘরে, পিতা বলে সম্বোধন করে তারে। জন্ম দিল যারে, তারে বাবা কয় না। কাজেই সভাতে করতেছি বর্ণনা, যে সন্তান বাবার নাম কয় না, সে কি ভালো সন্তান? এটা কি আপনারা বুঝেন না? কাজেই তোমার কাছে বলতে চাই, এই জন্য একটু বেসাবধান হয়েছে কর্তা। বলছি না, তিন কোনা চৌকার মধ্যে ওর জীবন গেছে, যে নাকি মামির সঙ্গে ভেজাল বাজাইছে। রাধারানী কৃষ্ণের মামি হয়, সম্পর্কে মামি ভালো রকম জানি আমি। আয়ন ঘোষ হয়েছে ওর মামা। কথার নাই দাড়ি কমা, তোমার কাছে বলবার জন্য চাই, এই মামির সঙ্গে প্রেম করছে, মামির গর্ভের সন্তানও একটা দিছে। চিন্তা করেন আপনারা, জাতকুল খাইছে না? হ্যাঁ, যে সন্তানটারে জন্ম দিল তার নাম মহাবিরাট নাম রইল। আমি বলি আপনাদের কাছে, এই জন্য বর্তমান মোবাইল খুললে দেখা যায় মামির সঙ্গে বাইকনা প্রেম করতেছে। এটা কৃষ্ণ শিখাইছে, নাহলে কেনা
আসলো, দেখেন নাই বড় বড় মোবাইল খুললে দেখা যায় না, মামির সঙ্গে বেজাল বাজাইছে, ভাগনার সঙ্গে বেজাল বাজাইছে, যেটাকে শিখাইছে এই কৃষ্ণ শিখাইছে, নাহলে কেন এই নিয়ম আসলো? কাজেই তোমার কাছে বলতে চাই, তোমার ভজন আমার ভালো লাগে নাই, তুমি এইগুলো বাদ দাও, নিজের কাম নিজে করো, নিজের ঘরে যাও, নিজের পিতা মাতাকে মা বইলা নিজে বিয়া কইরা তারপরে বউরে নিয়ে ভজন করো, তোমার কাছে বলবার জন্য চাই। এর থেকে বেশি কথা আর দিব না বক্তৃতা। আরেকটা কথা করছিলাম জিজ্ঞাসন, তুমি ভক্তকে ঠকাইলা কি কারণ? বাক্স দিলা, তালা দিলা, দিলা না তা সুরানি, নারকেল দিলা, আইসা দিলা, দিলা না কেন কুরানি? আমা ধরা সতের কথা কইয়া গেল, স্তন কাইটা বন্ধক দিয়া গোবিন্দরে পাইল। বাহ, কেন শুনেন নাই? এই হিন্দু শাস্ত্রের কথাই মুসলিম শাস্ত্রে আছে। আমি বলি আপনাদের কাছে, যেটা জাবেদ সন্তান কেইটা রাসূলের সেবা দিছিল, তাই না? হ্যাঁ, স্বামী স্ত্রী এক হয়ে ভজন করলে কি হয়? স্বামী স্ত্রী এক হয়ে ভজন করলে পরে কোথায়? এখন ওখানে আছে। ও আচ্ছা আচ্ছা, আরেকটি সংবাদ, আরেকটা মানি ব্যাগ কার হারাইছে, শালার মানি ব্যাগের খবরও রাখে না, জ্বালাই তো বাঁচিলেন। আর কিছু না, খালি মানি ব্যাগ হারায়। তবে যাইগে ও মা, কোন মায়ের বা মানি ব্যাগ হারাইছে, অফিস ঘরে জমা আছে, যার হারাইছে সে যাইয়া নিয়ে যান, আর অসুবিধার কোনো কারণ নাই। একটা হারাইছে এলে ওই নিয়ে গেছে, আরেকটা বলে হারাইছে, কেন আর দুই চারটা হারাইবার পারে না? তবে আমি বলবার জন্য চাই, যার হারাইছে তার তো জানাই আছে, তাই না, যে ব্যাগটা নিয়ে যান, নিয়ে যাইয়া পয়সা পাতি গুনা হিসাব নিকাশ করে তারপরে নিয়ে যান। আমি আপনাদের বলবার জন্য চাই, এখন এ কথা এই পর্যন্ত রেখে দিয়া সম্মুখের দিকে যাই। আপনারা থাকেন ধৈর্য ধরে। আরেকটি কথা জিজ্ঞাসা করেছিলাম, আরেক কথা নিয়ে আসছে, এই ছেলে বলে মায়ের হারাইছে। দাদা, এই কবি গানি গামু না এই মানি বেগ হারানোর কথা কমু, আর মা হারানোর কথা কমু, কমছে দেখি। তো যাই হোক, রমজান রমজান দেওয়ানির কথা বললো নাকি? আপনার ছেলে আপনাকে তালাশ করছে, তাই আপনি আপনার ছেলের সঙ্গে সাক্ষাৎ করুন, অফিস ঘরে গিয়ে আপনার ছেলের সঙ্গে দেখা করুন। রমজান আলীর মা। আমি বললাম আপনাদের কাছে, এখন এর সমস্ত কথা রেখে পাচ্ছে, যে যা হারাইকে আমার কাছে কেউ হারাইছেন না, আমি আর কইবার পারবো না। আমি লাইনটা হারাই, তাই না, যে আমি একটা ভাব ধারণা নিয়ে আসছি, এটা হারিয়ে যাই। কাজেই বলি সবার কাছে, অনেকে মনে ভাবতেছে কবি গানটা হয়তো মুখস্থ বিদ্যা, মুখস্থ কথা। আবার আপনি আইছেন, আমি বিশেষ একটি ঘোষণা। আপনাদের ইতিমধ্যে আমাদের গায়িকা উনি বলছেন, যার যে হারায় বা যার যে সমস্যা আছে, আমাদের কুমুরি বক্স আছে, ওখানে জানাবেন। এখানে মাইকে এসে কোনো কথা বলবেন না। সুন্দরভাবে আপনাকে অনুরোধ করছি, এখানে কবি গানে কোনো ডিস্টার্ব দেবেন না। যত সমস্যা আছে আমাদের কুমুরি আছে, ওখানে যাবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। ভালো ভালো, আমার দরদি হইছে, আমার কথাটা আমার ভাই কইছে, খুব ভালো লাগছে। তবে আমি বলি আপনাদের ঠাই, এখন এর সমস্ত কথা ছেড়ে দিয়ে তোমার কাছে যাই কইয়া, হে ভগবান, তুমি যা দিয়েছ সান্ত্বনা, সেই সান্ত্বনায় আমার মন ভরলো না। কারণ ধরা সত্যি যিনি স্তন কাইটা বন্ধক দিল তিনি, তার জন্য তুমি তার দ্বারের দাঁড়িয়ে হইলা, তাই না? আচ্ছা, এই যে আয়ন ঘোষ কথা বললে হবে না দোষ, এ পূর্ব জন্মে ছিল সুতপা ব্রাহ্মণ। সুতপা ব্রাহ্মণ নাম ছিল, সবার কাছে বলা ভালো। কঠিন সাধনা 36 বৎসর যে সাধনা শেখ ফরিদ করছিল, যে সাধনা শেখ ফরিদ করেছিল, যে সাধনা কঠিন সাধনা, নিচের দিকে মাথা দিয়া উপর দিকে পাও দিয়া 36 বৎসর না খেয়ে না দিয়ে মাগো সাধনা করেছিল কে? শেখ ফরিদ। তার
সাধনার কথা শুনলে পরে মাথা যাবে আপনাদের ঘুরে। যে সাধনার জুড়ে শেখ ফরিদের চতুর্দিক দিয়ে উলুর মাটি দিয়ে তার শরীর ঢেকে গিয়েছিল, তবুও শেখ ফরিদ তার সাধনা সারে নাই। শেষ পর্যন্ত আল্লাহ মালিক সাই ডেকে বলছে জিব্রাইলের ঠাই, ও জিব্রাইল, জিব্রাইল রে, শেখ ফরিদ যে সাধনা শুরু করে দিছে ওর সাধনার ফল দেওয়ার মতো আমার বেহেশতের মধ্যেই কিছু নাই। যদি সম্পূর্ণ বেহেশতও তাকে আমি দান করে দেই, তবুও শেখ ফরিদের সাধনার ফল আমি দিতে পারবো না। তাহলে কি করতে হবে? বলে তুমি গিয়ে একটা কাজ করো, তুমি একটা শিকারী হইয়া হাতে একটা ঘুঘু পাখি নিয়া শেখ ফরিদের কাছে যাবে, গিয়ে ওই ঘুঘু পাখিটা উড়ে গিয়ে শেখ ফরিদ যে মাংসগুলো শুকিয়ে গিয়েছে, খালি হাড়াগুলো যে আছে, এই গলার এই জায়গাটা গর্ত হয়েছে, এখানে গিয়ে সেই পাখিটা লুকাইব। আমি পিছনে শিকারী হইয়া যাব, দেখি শেখ ফরিদ ওই পাখিটাকে দেয় না না দেয়। এই কথা যখন বলল, জিব্রাইল এক শিকারী হলো, আল্লাহ মালিক সাই হলো ঘুঘু পাখি। আমি সভাতে বলে রাখি, এখন শেখ ফরিদের কাছে গিয়া উড়াল দিয়া, ওমা এই যে গলার মধ্যে একটা গর্ত হয়েছিল, ওই জায়গায় গিয়া ঘুঘু পাখিটা আশ্রয় নিল। পিছনের শিকারী গেছে, এই আমার শিকার তোমার কাছে আসছে। শেখ ফরিদ তখন তার সারা দেহের মধ্যে উলুর মাটি দিয়ে ভরে গেছে। শেখ ফরিদ তখন ডাক দিয়ে বলছে, ও ভাই, ভাই গো, প্রাণের ডরে এই পাখিটা আসছে আমার ধারে, যে আমার কাছে আশ্রয় নিয়েছে, যে আমার আশ্রিতা, আমি তোমার কাছে বলতে চাই, আমার জীবন থাকতে এই ঘুঘু পাখিকে ছাড়বো না, তুমি এখান থেকে হয়ে যাও বিদায়। এই কথা যখন শুনতে পেল, শিকারী তখন বলল, আমার ক্ষুধা লাগছে, বিশাল ক্ষুধার জন্য আমি এই ঘুঘু পাখিটাকে নিয়ে আসছি, একটা কাজ করো, ওই ঘুঘু পাখিটাকে ছাইরা দেওয়ার মাংস খাইয়ে আমার খিদা নিবারণ করবার জন্য চাই। শিকারীর যখন কথা শুনলো, শেখ ফরিদ দুই চোখের পানি ছাইরা দিল, ডেকে বলছে, ভাই রে, এই ঘুঘু পাখির কতটুক মাংসই বা হবে? হ্যাঁ, হয়তো 100 থেকে 150 গ্রাম মাংসই হবে। একটা কাজ করো ভাই, আমার শরীরে তো মাংস নাই, আমার মাংস সব শুকিয়ে গেছে, আমি আজ 36 বছর ধরে আল্লাহ রাসূলের নাম করে করে আমি কঠিন সাধনা করে আমার শরীরে মাংস নাই। একটা কাজ করো, তোমার হাতের যে চাকুটা আছে, ওই চাকু নিয়া আমার এই শরীরের চামড়ার উপর দিয়া মাংস চেঁচে চেঁচে নিয়া ঘুঘু পাখির ওজনে যেটুক মাংস হবে ওইটুক তুমি নাও, এই ঘুঘু পাখিকে তুমি মাফ করে দাও। এই কথা যখন শুনতে পেল, শিকারী তখন বলল, তোমার মাথায় তো বুদ্ধি নেই। বলে কেন? বলে শুনো, আমার মুখে দাঁত নাই, তোমার শরীরের চামড়া মাংস শক্ত হয়ে গেছে, আমি তো এই দাঁত দিয়ে চাবিয়ে খাইতে পারব না। আমা ভজনটা অত সহজ না। পীরের বাড়িতে আসলাম, মেলা খেলা দেখলাম, তাই কি ভজন হয়ে গেল? এবার শুনে নেন ভজনের কথা। আমি বলি আপনাদের ঠাই, তাই তখন বলল, তোমার ওই মাংস শক্ত, আমি খেতে পারবো না, তাহলে যদি দিবার জন্যই চাও, তোমার এই দেহের মধ্যে দুইটা চোখের মণি শুধু নরম আছে, আর সব শক্ত হয়ে গেছে, ওই মণি দুইটা আমারে খুলে দাও, তাহলে আমি পাখি আমি ছেড়ে দিতে পারি। শেখ ফরিদ তখন বলল, ভাই রে শিকারী, ও শিকারী ভাই, আজ 36 বছর নয়, 12 বছর বয়সের থেকে আমি মায়ের কথা মতো মাটির মধ্যে পড়ে গুড়ের তলা খাইছি। 12 বছর খালি গুড়ের তলাই খাইছি। শেষ পর্যন্ত আমার মা বলল, ফরিদ রে, এই সেজদা পড়লে, ভক্তি দিলে খালি গুড়ের তলাই পাওয়া যায় না, আল্লাহর আউলিয়াও হওয়া যায়, আল্লাহরে দেখা যায়। তাই জানো শিকারী ভাই,
আমি পৃথিবীর কোনো সৌন্দর্য দেখার জন্য আমি চোখ রাখি নাই। আমি চোখ রাখছি যেকে আমি 12 বছর বয়সের থেকে দেখার জন্য চেষ্টা করতেছি, আমি দেখতে পারি নাই, তাকে দেখার জন্য আমার 2টা চোখ আমি রাখছি। তুমি একটা কাজ করো ভাই, তুমি একটা চোখ নাও আর একটা চোখ আমার মুর্শিদকে দেখার জন্য তুমি ভিক্ষা দিয়ে দাও। গুরুর নামে আশিকানি যারা সেই মুর্শিদকে দেখার জন্য সবসময় চেয়ে থাকে তারা, তাই না মা? তাই তুমি একটা চোখ আমারে ভিক্ষা দাও আর একটা চোখ তুমি নিয়ে নাও। তাহলে আমি উঠাবো কি দিয়া? তোমার চোখ আমি তুলতে পারবো না তো, বলে তোমার উঠাইতে লাগবো না। আমি আজ 36 বছর ধরে এই জায়গায় বসা আছি, আমার হাতের সেরিগুলো বড় বড় হয়ে গেছে, কাটি নাই, আমার আঙ্গুল দিয়ে চোখ উঠিয়ে দিবার জন্য চাই। ওর চোখ